dico que esta noche soy tu amante. Adelante va. Estás divina en la cima de la arena. May I come in? হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকে এটা হয়তো আপনারা রিসেন্টলি টিকটকে অনেকেই দেখছেন। তো এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে দুইটা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, বলতে যেগুলো প্রয়োজন হবে সাউন্ড এবং হচ্ছে আমাদের ভিডিওর প্রথম ক্লিপটা। তো সব কিছু লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, যেহেতু আমরা ক্যাপকাটের মাধ্যমে কিন্তু এডিট করব। তো এটা কিন্তু খুব ইজিলি আপনারা করতে পারবেন, আমি যেভাবে দেখিয়ে দেবো এই অনুযায়ী কাজ করলে আপনারা খুব দ্রুত বা হচ্ছে আপনারা ইজিলি নতুন ইউজাররা সবাই এই ভিডিওটা মেক করতে পারবেন। তো এখান থেকে আমরা রিপোজিটে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ক্লিপের এন্ডিংয়ে একটা ওয়াটারমার্ক পেয়ে যাবো, যেটা হচ্ছে ক্যাপকাটের। তো ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এখান থেকে পিকচার অ্যাড করবো, যেন প্লাস সেকেন্ড চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। তো ফটোস অপশনে যাওয়ার পর আমাদের এই ভিডিওটি মেকিং করার জন্য কিন্তু আমাদের 3টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা 3টা পিকচার সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখান থেকে আমাদের 5টা পিকচার সিলেক্ট করতে হবে, যেটা ভুল বলছে। তো এখান থেকে হচ্ছে আমরা 5টা পিকচার সিলেক্ট করে নেব। ওকে, নেওয়ার পর কিন্তু অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো, এই জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের 5টা পিকচার আমাদের ডিউরেশন সেট করতে হবে। তো আমি যেটা বলছি, যদি ইজি বলছি তো ইজি হবেই। এখান থেকে আমরা 5টা পিকচার ডিউরেশন হচ্ছে 0.5 রাখবো। ওকে, আর লাস্ট পিকচার সম্ভবত কয়েক সেকেন্ড একটু হালকা বেশি হতে পারে। তো এখান থেকে আমরা হচ্ছে যে 4টা পিকচার আছে, 4টা পিকচারই প্রথমে 0.5 রেখে দেবো। ওকে, এখান থেকে আমরা 0.5, দেন 4 নম্বর পিকচারটা হচ্ছে 0.5 রাখবো। ওকে, এবং লাস্ট পিকচারটা আমাদের সাউন্ড অবধি করে দেবে। এখানে আমাদের 0.7 দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, আর কি 4টা পিকচারে 0.5 রাখবেন, লাস্ট পিকচারে যেটা যতটুকু হয় আপনার সাউন্ডের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেবেন। তো এবার অ্যানিমেশন অ্যাড করবো এবং হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট। তো এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবো, পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাবো, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। তারপর এখান থেকে আমরা পেন্ডুলাম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু পেন্ডুলাম ওয়ান অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে 5টা পিকচারের জন্য। তো এখান থেকে আমাদের অ্যানিমেশনটা কিন্তু সাইডে স্ক্রল করছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন সাইডে স্ক্রল করছে। তো এটা কিন্তু আমাদের এরকমটা ছিল না আমরা যখন অ্যানিমেশনটা দিছি। তো এখন ট্রানজিশনটা দিলে কিন্তু আমাদের ভিডিওটা যেরকম দরকার ঠিক সেরকমটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো এই কারণে আমরা ট্রানজিশনটা দেওয়ার জন্য আমরা যে কোনো একটা মাইনাস আইকনে ক্লিক করবো। এখান থেকে মাইনাস আইকনে ক্লিক করার পর মানে দুইটা, আমি ভালো করে দেখেন, 2টা পিকচারের মাঝখানে যে মাইনাস আইকনগুলো দেখতেছেন, এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলে হবে। ওকে, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরা ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে পুল ইনটা সিলেক্ট করবো। এখান থেকে পুল ইন, পুল আউট, তারপর হচ্ছে বিভিন্ন স্পিন ক্লোক, এখান থেকে অনেকগুলো ট্রানজিশন আছে। আপনি জাস্ট পুল ইনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে নিচে দেখবেন যে লেফট সাইডের নিচে অ্যাপ্লাই টু অল, তো অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো ফাইনালি এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, তা আমাদের কিন্তু মূলত যেহেতু শর্ট ডিউরেশন, এখানে আমরা অন্য কোনো ইফেক্ট বা এখানে কিছু অ্যাড করতেছি না। শর্ট ডিউরেশন মূলত এই কারণে আমরা এই মানে যেটা প্রয়োজন সেটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে, আমাদের মানে এতটুকুই প্রয়োজন। তো এখানে দেখেন আমাদের পেন্ডুলাম ওয়ান অ্যানিমেশনে যখন সাইডে স্ক্রল করছিল তখন কিন্তু এই ট্রানজিশন ইফেক্টটা দেওয়ার জন্য আমাদের কিছুটা জুমের মতো ইফেক্ট চলে আসছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করে আগে রেজুলেশনটা হাই করে নেব। এখান থেকে আমরা মানে এক্সপ্লোরারের চাপ পড়ছে আর কি। তো এখান থেকে আমরা রেজুলেশনটাকে আগে হাই করে নিব, দেন হচ্ছে আমরা এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করবো। ওকে, তো আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে বেল আইকনটি বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।